বিরাদার ইসলাম হালিমা বলল, খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নসিবে যার যেটা আছে হবে। ও আমার প্রিয়তম স্বামী, বাড়িতেও গিয়ে খাবার নাই, এখানেও খাবার নাই, সামনে গিয়ে কি পাবো সেটাও জানা নাই, সুতরাং পিছনে আর ঘুরে যাব না। বলে তাহলে কোথায় যাবি? বলে শুনেছি মক্কাতুল মুকাররমাতে একটা ঐতিহাসিক ঘর আছে। বলে তাই? বলে তুমি জানো না? বলে হ্যাঁ জানি। বলে ঘরটার নাম? বলে আল্লাহর ঘর, কাবা শরীফ। ও গো আমার প্রিয়তম স্বামী, আর যাই হোক কিছু না হলে অন্তত পক্ষে ওই আল্লাহর ঘর কাবা শরীফটা জিয়ারত করা হবে। ভাইরা, চলতে চলতে মক্কাতুল মুকাররমার কাছাকাছি হয়ে গেছেন। ওই তো দূর থেকে আল্লাহর ঘর কাবা শরীফটাও দেখা যায়। হারেস যেন বলল, হালিমার স্বামী যেন বলল, কি বলল জানেন? বলল, ওরে হালিমা, তোর তো কোলে দুধের ছেলে আছে, তো তোর কোলে দুধ পিনেওয়ালা সন্তান ছেলে যদি দেখে, তাহলে কি তোকে দুধ পান করতে দেবে? দেবে? দেবে না। তো কি করতে হবে? দেখুন বাপ মানুষ অভাবে কি না করে। তো আমার প্রিয়তম স্বামী, তাহলে কি করব? তো হারেস বলল, দেখ, তোর কোলে দুধের ছেলে দেখে যদি দুধ পান করানোর জন্য কারো যদি দেওয়ার ইচ্ছাও যদি থাকে, তো তোকে দেবে না। কেন দেবে না? ওরা মনে মনে বলবে যে হালিমা, তোমারটাকে তুমি বেশি করে পান করাবা, আমারটাকে তুমি বেশি যত্ন নিতে পারবে না, বেশি দুধ পান করাতে পারবে না, তাই থাকলেও তোকে দেবে না। তাই তুই এক কাজ কর, ওই ছেলেটা দেখো, ওই পাহাড়ের একটা গর্ত দেখা যাচ্ছে, ওই গর্ততে রেখে দে। এ আমার মা জননী, মাইকটা দেখো ডিস্টার্ব করতে লাগলো রে বাপ। বাবা জীবনেরা শোনন, ব্রাদার বলতে আরম্ভ করলো, ওরে হালেমা, ওই গর্ততে চল আমরা শোয়া দিই। ভাইজান, যেমন আমরা কবরে জিন্দা লাশ, কবরে যেমন আমরা মুর্দা লাশকে যেমন শোয়াই, ওই রকম জিন্দা বেটা জুমরাকে, বাপজির আমার ভাইরা, হালেমা সাইদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে সঙ্গে নিয়া ওই গর্তই গুহায় শোয়া দিলেন, আর মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। ভাইজান বাবা জীবনেরা, আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে পৌঁছায়া গেলেন। আর কাবা শরীফে যাওয়ার পরে কাবার কালো চাদর ধরে, কাবার গ্লাভ ধরে হালিমা মাথা ঠুকে ঠুকে কাঁদতে আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, এ আল্লাহ, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। হালিমা কাবা ঘরে মাথা ঠুকে ঠুকে কাঁদতে আরম্ভ করলেন। দেখা গেল কিছুক্ষণ পরে একজন মুরব্বী বাহির হয়ে আসলো আর বলল, ওরে বেটি, এরকম ভাবে আল্লাহর ঘর কাবা শরীফে এসে কাঁদতে হয় না রে মা। বল রে মা, এমন কি ব্যথা, এমন কি বেদনা তোর বুকে, এমন কি জ্বালা, এমন কি যন্ত্রণা রে বেটি, তুই এরকম ভাবে আল্লাহর ঘর কাবা শরীফে মাথা ঠুকে ঠুকে কান্না করিস? হাতখানা তুলে বাপ দাঁড় করানো হলো। হালিমা ব্যথা বেদনার কথাগুলো খুলে বলতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে তিনি যেন বললেন, ওরে হালিমা, ওরে বেটি হালিমা, সমস্ত ছেলে ও নিয়ে যেতে পারেনি, কথাটা ভুল বলেছে, বরঞ্চ ছেলেদেরও ছেলে, যিনি হলেন নবীদেরও নবী, নবীদেরও সর্দার, ওরে হালিমা, যেটা সেরা ছেলে তাকি সে রেখে দিয়ে গেছে। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে হবে। ওই নবীর জন্য মক্কাতুল মুকাররমাতে পুত্র সন্তানের ঢল আল্লাহ পাক বর্ষণ করেছেন। ওই নবী না হলে
মক্কাতুল মুকাররমাতে কোনো পুত্র সন্তান হতো না রে বেটি, সুতরাং তুই যদি নিস তো আমি তাকে দেব। তাদের সমস্ত কিছু পছন্দ হয়েছিল, একটা দিক তাদের পছন্দ হয়নি। তারা সবাই আমার মুস্তাফাকে কোলে নিয়েছে, আমিনার লালকে কোলে নিয়েছে, কিন্তু তাদের একটা জিনিস পছন্দ হয়নি। বলে কোনটা? বলে তার আব্বাজান দুনিয়াতে বেঁচে নাই। আব্বাজান দুনিয়াতে বেঁচে নাই মানে তার কাছ থেকে বেশি উপহার উপঢৌকন, বেশি টাকা পাওয়া যাবে না। ওরে বেটি হালেমা, তার আব্বা বেঁচে নাই এটা ঠিকই কথা, কিন্তু আমি তার দাদা জান জনাব আব্দুল মুতাল্লিব বেঁচে আছি। ওরে হালেমা, আমি কথা দিলাম তোর কোনো জিনিসের অভাব অনাটন আমি হতে দেব না। এ হালিমা, তুই যদি আমিনার লালকে নিয়ে যদি যাস রে মা, তুই মালামাল হয়ে যাবি। তারা নবীকে তারা চিনতে পারেনি। ভাইজান, আমার মায়েরা, আমার বাবা জীবনেরা, এই বলতে বলতে মধ্যখানে অনেক কথা বলার আছে বাপ। আমি কথা বলে আমি লম্বা চওড়া ওয়াজ মোটেই করবো না, মূল পয়েন্টগুলো আমি বলতে যাচ্ছি। বাপজির, আমার ভাইরা, হালিমাকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে চলে গেলেন। আমিনার সঙ্গে অনেক কথা হলো। আমিনার সঙ্গে যে হালিমার কথাগুলো হয়েছিল, যদি একটার পর একটা যদি আলোচনা করে যাই ভাইজান, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। কমাস কম এই হালিমার সঙ্গে মা আমিনার কথা এই স্টেজেই একই সঙ্গে অন্তত 3 ঘন্টা বাপ আলোচনা করা যাবে। এতগুলো ওয়াজ আমি আপনাদের মধ্যখানে রেখে দিয়া এগিয়ে চললাম। বাপজিরা, হালিমা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে আমার নবীকে কোলে তুলে নিলেন, আর আমার নবীকে পেশানিতে গালে মুখে চুমা দিলেন। আর হালিমা যখন আমার নবীকে কোলে নিয়া স্তনে যেই মুখ লাগায়া দিলেন, এ জগৎবাসী, ए सिराते मुस्तफ़ा मानाने वाला, ए जीवनी देने वाला, जीवनी सुनने वाला आशिके रसूल आमार भाई जानेरा, आमार बाबा जीवनेरा शुनुन। हालिमा बोलेन, ओ जगतबासी, आमी जखन नबीके कोले जखन निलाम, स्तने जखन आमी मुख लागाया दिलाम, आमी हालिमा इतिपूर्वे कयेकटा आमी छेलेर आमी मा छिलाम, যে স্তনটা থেকে কোনোদিনও এক ফোঁটা দুগ্ধ বাহির হয়নি। ওই স্তনি যখন আমি নবীর মুখ লাগায়া দিলাম, সঙ্গে সঙ্গে ওই স্তন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুগ্ধ জারি করে দিলেন। ভাইজান, বাবা জীবনেরা, আমার নবী দুগ্ধ পান করে নিলেন, আর নবীকে সঙ্গে করে নিয়ে এবার উনি ঘোড়ার উপরে উঠবেন। এখানে একটি কথা না বললে আধড়া থেকে যাই। নবী যখন আমার ঘোড়ার উপরে উঠতেছেন, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাবিনে হযরত, ঘোড়া বলছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? মাবুদ গো, যে নবী না হলে আমি ঘোড়া হতাম না, দুনিয়া আমি দেখতাম না, জমিন আসমান আমি কোনো কিছুই পেতাম না। যেই নবীর জন্য ই আল্লাহ পাক আমি সারা দুনিয়া আমি উপহার স্বরূপ পেয়েছি, আমি এত দুবলা, আমি এত দুর্বল, আমার হাঁটাতে যদি নবীর বেয়াদবি হয়ে যদি যাই, জোরে বলুন, আরো জোরে বলতে হবে, আমার চলাতে যদি নবী অসন্তুষ্ট হয়ে যদি যাই, আমার জীবন আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার মধ্যে এরকম শক্তি দাও, এরকম তাকাত দাও, এরকম তুমি গতি দাও, যে সবার আগে যেন আমার নবীকে হালিমার বাড়িতে যেন পৌঁছায়া দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, বাবা জীবনেরা, হালিমা সাইদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে নিয়ে উটের পিঠে বসে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ঈদ মিলাদুন নবী। বাবা জীবন ভাইরা, মা জননীরা, এই দেখেন বাপ, ইসলামপুরে বাস দাঁড়িয়ে আছে, ছাড়েই না। কি প্যাসেঞ্জার কি চড়েন ইসলামপুরে? বাস ছাড়েই না।
যেই পিছনে গাড়ি লেগেছে তো সামনেওয়ালার পিকআপ আর দেখে কে? কি এটাই তো হয় ভালো। তো সামনেওয়ালার পিকআপ আর দেখে কে? তো বাপে দেখেন পিছনে গাড়ি লেগে গেছে, তার মানে আর সামনে গাড়ি চালানো যাবে না। কি এটাই তো নাকি? ব্রাদার বলার তো অনেক ছিল এখানে। ব্রাদার 3 ঘন্টার আলোচনা আমি রেখে দিয়েছি হালিমার সঙ্গে মামিনার কথা, অনেক কথা। বাপজির, আমার ভাইরা, মা জননীরা, নওজওয়ান বন্ধুরা, তারপরে শুধু তাই নয়, আমি এলাকাতে এটাও বলেছি যে আপনাদের হাজিরাঙ্গার এই জলসার স্টেজে কমে বেশি 22 থেকে 23 বছর। ব্রাদার, আজ 1997 সাল থেকে এই হাজিরাঙ্গার সাথে আমার সম্পর্ক। যাকে বাপ, আমি যে কথাগুলো বললাম আমি একেবারে 2 মিনিটের মধ্যে আমি গুটিয়ে নিচ্ছি। ব্রাদার, মা হালিমা সাইদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা হালিমা সাইদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুস্তাফাকে কোলে নিয়ে তিনি চলতে আরম্ভ করলেন। দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি যদি নবীর আশিক হতে পারেন তো আপনারও তোহফা এরকমই হবে। ব্রাদার, হালিমার বেটা জুমরাকে পাহাড়ের গর্তে রেখে গিয়েছেন। নাম সুবহানাল্লাহ, দেখেন দান, দেখেন বলে মৌলানা কারো নাম করতে হবে না, 200 টাকা এই সিরাতে মুস্তাফাতে দিলাম। যে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে আমার ভাই দিলেন, আল্লাহ তুমি দানকে মঞ্জুর কবুল করুন। ব্রাদার, তা হালিমা বেটা জুমরাকে কোথায় রেখে গেছে? পাহাড়ের গর্তে, না বলেছি? তো গর্তে গিয়ে দেখছেন, আহারে মহান রব্বুল আলামিন ওই হালিমার বেটা জুমরার মুখে মধুর একটা নল পাইপ ফিট করে দেওয়া হয়েছে। যেমন বাচ্চা বাচ্চা ছেলেরা চপচপ করে চুষে চুষে মধু খায়, ওই নল থেকে যেন ওই হালিমার বেটা জুমরা মধু পান করতেছে, আর আরাম করে যেন আরামের নিদ্রায়, নিদ্রিত অবস্থায় আরামের ঘুম যেন বেটা জুমরা ঘুমাচ্ছে। খোদার কসম করে বলি, শেষ কথা, আপনিও যদি নবীর আশিক হতে পারেন, পাক্কা সাচ্চা নবীর উম্মতে মুহাম্মাদি হতে পারেন, আপনার এরকম হাজারো বিপদ হবে না। মহান রব্বুল আলামিন সার্বিক সমস্ত রকমের বড় বড় বালা মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যদি আপনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে ওই পতাকা যদি আপনি একটা বাড়িতে গেড়ে যদি রাখেন। কি রাখবেন না? রাখবেন না? কি সিরাতে নবী মুস্তাফা মানাবেন না? মানাবেন না? আমরা সকলেই মানাবো। আল্লাহ পাক সামনে দিন আরো বড় বড় করে যেন মানানোর যেন তৌফিক দেন। একটু দোয়ার জন্য মহব্বতে পড়ি, আল্লাহুম্মা আমিন। শেষমেশ এই জলসা কমিটির কেসিয়ার, সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি তৎসহ তিনাদের আনুষঙ্গিক আরো তোমরা যারা অক্লান্ত পরিশ্রম করে জলসাকে সাজিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জলসাকে মঞ্জুর কবুল করে নিয়ে তোমাদের জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক যেন জীবন দেন। একটু দোয়ার জন্য মহব্বতে পড়ি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কথাগুলো বললাম